السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمد الشاكرين، والشكر لله شكر الصابرين. الحمد لله القائل: أليس الله بأحكم الحاكمين؟ فإياك يا الله يا الله يا الله نعبد ونستعين، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله مولانا العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله একসাথে এতজন তালিবুল ইলম সাধারণত আমরা যে মাহফিলগুলিতে যাই একসাথে জায়গায় বসে এত ছাত্র এত তালিবুল ইলম আমরা আমাদের দেখা হয় না। যে ওয়াজ মাহফিলগুলি হয় সাধারণত ওয়াজের সময় ছাত্ররা হয় বাড়িতে, না হয় বাজারে। মাহফিলের কি বসে তারা বসে না। এটা যদি আইন হয় তাইলে আমারও আইন। বাট আজকে আমাদের বড় হিসাব ওনার অসুস্থতার সুবাদে আজকের এই মাহফিল এসে আমিও এসেছি। অসুস্থতাও আছে, সময় তারাও আছে, তারপরেও হাবিসের কথা শোনার পরে কয়েক বছর থেকে ওনার সাথে সম্পর্ক আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। বড় মনের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে তাড়াতাড়ি শিফা আজিলা দান করুন, আমিন। প্রিন্সিপাল সাহেব আমাকে বলেছেন যে কিছু ইলম তালাবুল ইলম সম্পর্কে কিছু বলার জন্য। প্রথম যে কথাটা আমি বলতে চাই, একটা হাদিস আমি বলতে চাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আখিরি জামানা সম্পর্কে বেশ কিছু কথা বলে গিয়েছেন। আমরা যদি খেয়াল করে পড়ি বুঝি এটা দেখবো আমরাও কোনো না কোনো ভাবে কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত। আল্লাহ হাবিব বহু আলামতের কথা বলেছেন। আমরা যদি ভালো করে শুনি, পড়ি, বুঝি, তাহলে দেখবো কোনো না কোনো ভাবে আমরা প্রত্যেকেই কিয়ামতের একটি আলামত। কোন একটি হাদিস, মশহুর হাদিস হলো ইরফাউল ইলম, ইলম তুলে নেওয়া হবে। ওয়া ইয়াযহারুল জাহল, আর জাহল মূর্খতা জাহির হবে, মূর্খতা প্রকাশ পাবে। ইলম তুলে নেওয়া হবে। কিয়ামতের আলামতের মধ্যে একটি দুটি আলামত, ইলম তুলে নেওয়া হবে, জাহালত প্রকাশ পাবে। আর তুলনামূলক পুরুষ থেকে নারীদের সংখ্যা বেশি হবে। আমাদের বাংলাদেশের হিসাবও যদি নেন দেখবেন নারীদের সংখ্যা বেশি। বিশ্বের হিসাব যদি নেন নারীদের সংখ্যা বেশি। ইউরোপ আমেরিকার হিসাব নেন নারীদের সংখ্যা আরো অনেক বেশি, পুরুষ থেকে অনেক বেশি। কোন কোন দেশ এমন আছে তারা খুব আশঙ্কার মধ্যে আছে। কোন পুরুষ তাদের দেশে গেলে বাড়ি দিবে, ব্যবসা বাণিজ্য করার জন্য কয়েক লক্ষ ডলারও দিবে, সেখানে বিয়ে করতে হবে এবং সেখানে বসবাস করতে। ইউরোপে এমন দেশ আছে
এই হাদিস বাস্তবতার সাথে হুবহু মিলে, এই হাদিস বাস্তবতার সাথে হুবহু মিলে। সব স্তরে ইলম তুলে নেওয়া হচ্ছে দিন দিন, আর দিন দিন জাহালত জাহির হচ্ছে। যেমন কেউ একজন বলেছিলেন, বড় কেউ রাষ্ট্রীয় ক্ষমতায়, আল্লাহ রাব্বুল আলামিন বুখারী শরীফে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বেশ আগের কথা। আল্লাহ বুখারী শরীফে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তো ওনার এটা জানাই নাই যে আল্লাহ কিছু বললে এটা বুখারী শরীফ হয় না, এটা কোরআন শরীফ হয়, এটাই জানা। এখানে প্রিন্সিপাল সাহেব আছেন, আর আমার তো প্রচুর আপনজন বিভিন্ন মাদ্রাসায় আছেন। আমার আপনজনদের মধ্যে একাধিক কাবুল মাদ্রাসায় প্রিন্সিপাল আছেন। মানে আমি ভিতরের খবরটা জানি। গতকালকেও 3 জন ছাত্র ভাই এসেছিলেন, তারা কোন মাদ্রাসাতে কামিল পাস করেছেন। আমরা ইলমের ময়দানে আছি, আমরা ইলমের ময়দানে মাদ্রাসায় আছি, কিন্তু এখানে দেখা সত্ত্বেও আমাদের থেকে ইলম বিদায় হয়ে যাচ্ছে। গত বছর না আগের বছর আমার এক আত্মীয় দাখিল পরীক্ষা দিয়েছে, A+ পাইছে। আমার গাড়িতে আমাকে নিয়ে যাচ্ছে তাদের বাড়িতে। আমি তাকে বললাম, আল কিতাব শব্দের অর্থ কি? বলতে পারবো না। কিতাবুন শব্দের অর্থ কি? বলতে পারবো না। বললাম, আল কিতাবু আর কিতাবুন দুইটা শব্দের মধ্যে পার্থক্য কি? বলতে পারবো না। তাদের বাড়িতে গেলাম, আমার ভাইরা মৌলানা ইউনুসারি আমাদের বাড়ি। ওনাকে বললাম যে আপনার ছেলে দাখিল পরীক্ষা A+ নাকি পাইছে, আর কিতাব আর কিতাব বলতে পারবো না। উনি খুব রাগ করলেন। রাগ করে সিলেটি ভাষায় বললেন, আমার তার হুজুরে নিতে পারবা। এখন আমেরিকাতে মনে হয় হচ্ছে, তিনি শুনতে পারেন। এবার রাগ করে বলে, আমি বড় ভাইরা আমার ভয় বলতে তার হুজুরে নিতে পারবা। গত 28 তারিখ না 26 তারিখে 28 মাহফিল ছিল। মাদ্রাসার সোয়ালটার সাহেব দাখিল মাদ্রাসার আমার ছেলে নিয়ে আসলেন, দোয়া করে দিব। তো তাকেও বললাম যে আচ্ছা বাবা, দাখিল দিবা, আর কিতাবু শব্দের অর্থ কি? সে বললো কোরআন শরীফ। দেখ, এটা কিছু সময় মানা যায়। আমি বললাম, এটা না, শব্দের অর্থটা কি? একজন দাখিলের ছাত্র আল কিতাবু শব্দের অর্থ কি জানে না, কিতাবুন শব্দের অর্থ কি জানে না। আমি এগুলো বলছি কারো আইন বলার জন্য না। এই দিন যে রসুলের কথা যে একেবারে এক্সাক্টলি অ্যাকুরেট, ইলম তুলে নেওয়া হবে, ইলম তুলে নেওয়া হবে। ইলম কেন তুলে নেওয়া হচ্ছে? পরীক্ষা কি নকল মানেন না? পরীক্ষা নকল মানেন তো? আমি বাংলাদেশের কোনো ক্লাস और ছাত্র আছে, আমার ও ক্লাস और সব ইসলামিক সাবজেক্টের টিচার আছে। যত আরবি মানে ইসলামিক যত সাবজেক্ট, কোরআন শরীফ, হাদিস শরীফ, যত সাবজেক্ট গুলো আরবিয়া আলাদা বলে আরবি যত আছে, সারা টিচারও আমি, আবার ও ক্লাস और ছাত্র হিসেবে। ছাত্র যারা, তারা একদিকে আমার ছাত্র, আর একদিকে তারা আমার ক্লাসমেট, খুব ফ্রি। পরীক্ষা শুরু হইল, আমি তো হুজুরও আমার ছাত্র ভাইও, তারা এখন হুজুরটা হুজুর পেয়ে দরকার, কোনটা কালকে পরীক্ষা দিতে পারে। যেহেতু আমার ছাত্র প্লাস আমার বন্ধু কলিগ, আমার ক্লাসমেট কইলাম আমার সাথে, আমি এখানে বুঝছি না, যাবার বাদে বাদে তারা গাইড পারিয়া অনুগুলা তোমার দিয়ে পরীক্ষার হলে গিয়ে ধরা নাই। তখন দেখি ওখানেও বান্ধা গায়েরটা কি কোরআন শরীফ বলছে, আমার বান্ধা হাদিসও বান্ধা।
গেলে বলে তোমরা হিন্দু বান্ধবী দাঁড়াবি দেখবা কিনা বলে আমার থানা একটা আছে ফ্যানটো বানা বলে যেহেতু নিয়ে চলাচল হবে দেখি ঋণটা হবো হাদিসে জিবরিল নামে একটা হাদিস আছে বুখারী শরীফ মুসলিম শরীফ আছে আসিতার সহিহ কিতাবে আছে এবং হাদিসে জিবরিলের উপরে আমার একটা আলাদা কিতাব আছে আমি ওলামায়ে কাছে আরজ করবো এই সহিহ কিতাব থেকে অন্য পুরা বার্তা এই সহিহ কিতাব থেকে হাদিসে জিবরিল এক করে শব্দের যে ইখতিলাফাত আছে এগুলি নিয়ে গবেষণা করুন দেখবেন অনেক ইলমের মধ্যে আছে সবটাই সহিহ শব্দের কিছু তারতম্য আছে বুখারী শরীফেও আছে মুসলিম সহিহ কিতাবে আছে এই সব রায়াতের মধ্যে যেই কথাটা সব কিতাবেই আছে সেটা হলো সব রায়াতে জিবরিল আমিন আসলেন আল্লাহ রাসূলের সামনে আদবের সাথে বসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস ইসতালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদু সিয়াব একজন আমরা রাসূলের সামনে নামানে এখন জুলুসুন ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন আল্লাহ রাসূলের সামনে বসা এই কথার উপরে আমাদের আলোচনা আছে সাহাবী এই কথা কেন বলেন আমরা যখন রাসূলের সামনে আমি যখন রাসূলের পিছনে বসা ছিলাম আমি যখন রাসূলের পাশে ছিলাম সাহাবী এটা তো হাদিস শরীফের অংশ না রাসূলের ওয়ার্ড না তো সাহাবী কেন বলেন সেদিকে যাচ্ছে না বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহ আমরা যখন আল্লাহ রাসূলের খেদমতে বসে আছিলাম একজন মানুষ আমাদের সামনে আসেন ইসতালা আলাইনা রাজুলুন আমাদের সামনে একজন মানুষ আসেন শাদীদু বায়াদু সিয়াব তার পরনের কাপড়গুলি ছিল খুবই সাদা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم আমরা একদিন রাসূলের সামনে বসা إذ طلع علينا رجل شديد بياض الثياب একজন মানুষ আমাদের সামনে আসলেন কাপড়টা খুবই সাদা কোনো ময়লা নেই شديد سواد الشعر চুলের কালারটাও খুবই কালো لا يرى عليه أثر السفر তার মধ্যে সফরের কোনো আলামত নাই মানে মানুষ যদি সফর দূর থেকে আসেন সফর করে তাইলে কাপড় কিছু ময়লা থাকবে ধুলাবালি থাকবে চুল পুরোপুরি কালো থাকবে না কিছুটা সাদা হয়ে যাবে ধুলাবালির কারণে তার মধ্যে সফরের কোনো আসর নেই ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ অথচ আমরা কেউ তাকে চিনি না মদিনা শরীফের মানুষ হলে আমরা চিনতে পারতাম তিনি মদিনা শরীফ হলো না তাহলে দূরের কোন মানুষ কিন্তু দূরের যদি হন তাহলে তার মধ্যে তো সফরের আসর থাকবে চুলদারির মধ্যে সাদা ধুলাবালি থাকবে حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে আল্লাহ রাসূলের দুই হাঁটুর সোজা সামনে প্রায় লাগে লাগে অবস্থা এমন ভাবে বসলেন ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি নামাজের মতো করে বসলেন নামাজে যেমন মানুষ বসে
আর তার দুই হাতটা তার দুই কুলুর উপরে রাখলেন, ঠিক তাশাহুদে আমরা যেমন বসি তেমন। এরপরে আল্লাহ রাসূলকে সওয়াল করলেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম। প্রথম তাজ্জুব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই লোক যদি দূরের কেউ হন তাইলে সফরের আলামত নাই কেন? যদি কাছের কেউ হন তাইলে আমরা তাকে চিনি না কেন? তৃতীয়ত, আমরা তো সাধারণত আল্লাহ রসুলকে ইয়া মুহাম্মদ বলে খেতাব করি না, আমরা রসুলকে ইয়া রাসূলুল্লাহ বলি। তিনি এসে রসুলকে ইয়া রাসূলুল্লাহ না বলে বলতেছেন, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম সম্পর্কে আমাকে বলুন। আল্লাহ হাবিব জবাব দিলেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাতা ওয়া তু'তিজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ইসলামের ফাইভ বুনিয়াদ, ঈমান, নামাজ, তারপরে ঈমান, নামাজের বাদে কিতা? রোজা, এর বাদে হজ, এর বাদে যাকাত। আমরা যাকাতের শেষে বলি টাকা দেওয়া লাগে, তো আমি বলছি না এই কি লাইলা আমার মাঝে কোরআন শরীফের 82 যাকাত নামাজের বাদেও যাকাত আছে না? কোরআন শরীফের 82 যাকাত নামাজের বাদেও যাকাত। হাদিস শরীফ নামাজের বাদেও যাকাত। আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষী দেবে আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল। নাম্বার 1 ঈমান। নাম্বার 2 তুকিমাস সালাত, সালাত কায়েম করবে। নাম্বার 3 তুতিয়াজ যাকাত, যাকাত দিবে। কিন্তু আমরা সবসময়, আমি সহ আমরা এভাবে শিশু গুলা বাংলাদেশের মানুষ যাকাত শেষে বলে। আমি তালাশ করে বাইরে শেষে যাই কেমনে? এটা আমার নিজের তাবিল, এই কারণে এখন দিতে তো হয়। এখানকার মানুষ অনেক সময় রিপোর্টে বলেন যে কারোর কাছে সাহায্য চান, কোনটা হুজুর কি বলেন, জান দিয়ে দিন, জান দিতে রাজি কিন্তু টাকা দিবে। আমি একবার একটা হাদিস পড়লাম, আল্লাহ রাসূল জান্নাতের গেইটে লেখা দেখলেন, কেউ যদি সদকা দেয় 10 গুণ সওয়াব, আর কেউ যদি খরচ দেয় 18 গুণ। আমার কিছু মিলতেছে না। সদকা দিলে তো ওটা রিটার্ন আসবে না, ওয়ান টাইম দিয়ে দিলাম, এটা ফেরত পাওয়া যাবে না। খরচ তো ফেরত পাওয়া যাবে, এটা এই কারণে খরচ দিতে, খরচের সাপ বেশি কেন? সাপ তো বেশি করে সদকাতে। আমি তালাশ করে এটা ভাইকে আমার ভাই নেই, আমি একটা বলছি এটা হইল যে সদকা দিলে সেটা মন থেকে দিয়া দিচ্ছে, এটা কোনো টেনশন নাই, আল্লাহ আসলে দিয়া দিচ্ছে, শেষ খালাস। খরচ দেওয়ার সাথে সাথে টেনশন, দিবে কি দিবে না, দিবে কি দিবে না, এই যে টেনশন নয়, এরপরে দেওয়া না। এরপরে খরচ দিছে 50,000 টাকা দেয় না, দেয় না, বুঝতে 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 আরো রাগ করে, তোমার টাকা খরচ এইবার 50,000 দিচ্ছে, খরচ সময় তো লাগে, বুঝে গিয়ে আমার কিছু গোসা আমাদের বলল বড় কষ্ট দিয়ে যায়, যদি ইজানো না হতো হজানো গেলে তো দিন নাই, বাবা এইভাবে আরো 50,000 দিয়ে যাকাত আমরা শেষে নিচে ফেলে দিছি, আমরা জানি না। সব যত জায়গা আমি দিকে হলে কোন যাকাত শেষে পুরো হাদিস পাওয়া মকসুদ নাই। এখান থেকে দুইটা কথা, যে জিবরাইল চাবি বলেছিল না, সব কিছু শেষ হওয়ার বাদে সব প্রশ্ন ওনার ছিল, উত্তর দিলাম, যাওয়ার বাদে তুম্মান তালাকা তাই লাগি কুলতু তুম্মান তালাকা, এই যাওয়ার বাদে কালাবিস্তু মালিয়ান, কিছু সময় গেল, তুম্মা কালানি, আর তার বাদে আল্লাহ রাসূল আমাকে বললেন, ইয়া উমর আতাদরি মানিস সাইল, হে উমর তুমি কি জানো সওয়ালকারী কে? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সব থেকে বেশি জানেন। সাহাবায়ে কেরাম আগের জামানা তো, এখনকার জামানায় এই ধরনের কথা বললে যে আল্লাহ এবং আল্লাহর রাসূল বেশি জানেন, এই কথা বলে কি ধরিতে পারে যে শিরিক হবে। আল্লাহ জানেন, রাসূল জানেন কেন বলবেন? জানবেন তো শুধু আল্লাহ।
ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, মানে ইয়া রাসূলুল্লাহ আমি জানি না, সওয়ালকারী কে আল্লাহ বেশি জানেন আর আপনি বেশি জানেন। আ'লাম আলিমুনের ইসমে তাফদীল আ'লাম, বেশি জানেন আমি জানি না, তবে আপনি আর আপনার আল্লাহ বেশি জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, এ আগন্তুক যিনি তিনি জিবরিল এসেছিলেন জানার জন্য না, তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, জিবরিল এসেছিলেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। তা আমরা আদব প্রথম কি শিক্ষা দিলেন? উস্তাদের সামনে বসার আদব। এই সময়ের পরিবর্তনের সাথে সাথে ছাত্ররা মাদ্রাসা বলেন, স্কুল কলেজ বলেন, টিচারের সাথে কতটুকু আদব রক্ষা করে। আমার দুলাভাই ছিলেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাওলানা আব্দুল মান্নান সাহেব, মারা গেছেন। আমার মামাতো বলেছেন, উনি সিলেটারিয়ার প্রিন্সিপাল ছিলেন। কোন একটা দাবি, কোন একটা অবৈধ দাবি তিনি সাইন করবেন না, যেটা বলে গেছেন। এখন প্রিন্সিপালের রুমে, এই প্রিন্সিপালের রুমে দেখি নাই, বিভিন্ন মানুষের প্রিন্সিপালের রুমের সাথে অ্যাটাচ বাথরুম থাকে, অন্যভাবে বিপদের কথা চিন্তা দিয়ে লাগাইছেন। ঠিক আছে, কেউ যেন বিপদে আমি পারছে না, তখন তো বাইরে টয়লেটে গেছেন, বাইরে থেকে তারা লাগে গেছে। বাসার থেকে যখন আসেন তখন আমাদের আপাকে বলে আসছেন যে যা হয় না কেন আমি কিন্তু অন্যায়ের সামনে মাথা নত করবো না, জীবন থেকে দিই। কিন্তু তিনি টয়লেটের ভিতরে বাইরে তারা মোড়া চাওয়া করতেছেন টয়লেটের শুরুর দিকে। ছাত্র যারা এরা মাদ্রাসা ছাত্র কিন্তু এখন অনেক টয়লেটের ভিতরে কত সময় থাকবেন। ফাইনালি ওই টয়লেটের ভিতরে পেপার দেওয়া হয়েছে, তিনি সাইন করে দিয়েছে। দিন থাকবে কেমনে? এই আদব কতটুকু আছে? ইলম মূলত লাইসা ফিস সুদুর, ইলম কিতাবের সতরের মধ্যে নয়, ইলম ফিস সুদুর, ইলম উস্তাদের সিনার মধ্যে। ইলম সিনা থেকে সিনায় যায়, ইলম কিতাবের সতর থেকে কারো সিনায় আসে না। যদি কিতাব থেকে ইলম আসার হতো তাহলে তার মাদ্রাসার দরকার নেই। আমি কোনদিন এই বছর মাঠে বলছি, আসলে এগুলো কোনো কিছু মাদ্রাসা স্কুল কলেজ কিছু দরকার নাই, সব ওয়েস্টিং, মানে কোন জায়গা নেই, দরকার নেই। যেমন আপনার ছেলেকে বা আপনি ডাক্তার হবেন, MBBS বা আরো বড় কিছু, বই আছে না, বই কিনে নেবেন। আর মোবাইল তো আছে, বই কিনে পারবেন, মোবাইলে মোটামুটি সব বই আছে। তো মোবাইলে বই পড়ে পড়ে ডাক্তার হয়ে গেলেন। যেভাবে মানুষ মোবাইলে কিতাব পড়ে, বোখারি পড়ে মুহাদ্দিস হয়ে যায়, ঠিক এইভাবে মোবাইলে পড়ে পড়ে মুহাদ্দিস হয়ে গেলেন। আল ইলমু লাইসা ফিস সুদুর, আমার ছাত্র ভাইদের কথাকে বলতেছি, ইলম সুদুরে নয়, সতর কিতাবের সতরের মধ্যে ইলম নয়, ইলম ফিস সুদুর, ইলম উস্তাদের সিনার মধ্যে। জরুরি না যে উস্তাদের সিনাতেই সব ইলম জমা আছে। ইলমটা মূলত আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, ইলম আল্লাহ আমাকে দেন, আমার থেকে মানুষের কাছে যায়। তো ইলম রাসূল থেকে সাহাবায়ে কেরামের কাছে, সাহাবায়ে কেরাম থেকে তাবেঈনদের কাছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে সব থেকে ইনসাফপূর্ণ যেই কথাটা বলা হয় সেটা হচ্ছে আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা হাদিস কম জানতেন তা না, হাদিস জানতেন, কিন্তু তার কনফিডেন্সটা ছিল আল্লাহ রাসূলকে যারা পেয়েছেন সাহাবায়ে কেরাম, আমি সাহাবায়ে কেরাম কয়েকজন পাইছি, আর 4000 উস্তাদ আবার আছেন যারা সকলে সাহাবী পাইছেন, 4000 তাবেঈ উস্তাদ। আবু হানিফার কনফিডেন্স এখানে। বিভিন্ন সময় ডিবেট হইত, অন্য যারা তাদের সনদ আরো লম্বা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একমাত্র ইমাম
যার সনদে এমন সনদ আছে 20-22টার মতো সনদ আছে, যার সনদে আল্লাহ রাসূল পর্যন্ত মাত্র একজন, আবু হানিফা তাবিঈ, তারপরে সাহাবী, তারপরে রাসূলুল্লাহ। আইম্মা মুজতাহিদিনদের মধ্যে দ্বিতীয় কোন ইমামের এই ফজিলত নাই। তৈরিম ফিস সুদুর, আমি এই কথা এই কারণে বলছি, ছাত্র ভাই যারা আছেন আপনারা যে ইলম আলিম হতে চান, নাম্বার 1 হচ্ছে আদব। সর্বপ্রথম হচ্ছে আদব, উস্তাদের সাথে আদব মেনটেন করা। জরুরি না যে এই আপনার যে উস্তাদ তিনি জামানার সব থেকে বড় আলিম, এটা জরুরি না। আপনার জরুরত হচ্ছে ইলম, ইলমটা উস্তাদের সিনা হয়ে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা ইলম, ইলমের যে সংজ্ঞা ওই ছোটবেলায় আমাদের উস্তাদ শিখিয়েছেন, আল ইলমু নূরুন মুক্তাবাসুন মিন মিশকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলমটা সংগ্রহ করা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক থেকে। রাসূলের সিনা থেকে যে ইলম আসে, রাসূলের নজর থেকে যে ইলম আসে, এর বহু দলিল দেওয়া যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পাশে আল্লাহর হাবিব বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের কেউ তত সময় ইমানদার হবে না যত সময় না আমি তার কাছে, তার মা বাবা থেকে, তার সবার থেকে, তার নিজের নফস থেকেও বেশি প্রিয় না হয়েছে। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব ঠিক আছে, কিন্তু আমার নফস থেকে, আমার নিজের থেকে আপনি বেশি প্রিয়, আমি এটা এমন ফিল করতে পারি না। কোন রওয়ায়াতে রাসূল নজর করলেন, কোন রওয়ায়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা নজরও করলেন, কাঁধে হাত রাখলেন। একটু পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন ইয়াকিনান বলতে পারি আমি ওমরের জীবন থেকে 1000 গুণ বেশি প্রিয় আমার কাছে আপনার, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং ইলম রাসূল থেকে আসে। জরুরি না যে আপনার উস্তাদ যিনি তিনি জামানার সব থেকে বড় আলিম, কিন্তু রাস্তা এটা, ইলম আসার রাস্তা এটা। আপনি যে উস্তাদ পেয়েছেন, এই উস্তাদের সিনা হয়ে আপনার মধ্যে ইলম আসবে। উস্তাদের জানা জরুরি না, যতক্ষণ আদব আছে ততক্ষণ ইলম আছে। যদি আপনি আদব মেনটেন করতে না পারেন, আপনি খুব বড় আলিম হবেন, ইলম হবে না। লিখে রাখতে পারেন, ইলম হবে না। বড় আলিম হতে পারেন, ইলম হবে না। মকবুলিয়ত, কাবিলিয়ত এক জিনিস, মকবুলিয়ত অন্য জিনিস। কাবিলিয়ত মানুষ অর্জন করে দুনিয়াতে, দাখিল পাস করলেন, আলিম পাস করলেন, ফাজিল পাস করলেন, কামিল পাস করলেন, বিসিএস, ডক্টর হলেন, এগুলি কাবিলিয়ত। আপনি যোগ্যতা অর্জন করুন, যোগ্য হলেন আপনি। যোগ্য আর গ্রহণযোগ্য আসমান জমিন তফাৎ। যোগ্য হয় মানুষ দুনিয়াতে, গ্রহণযোগ্য মানুষ দুনিয়াতে হয় না। গ্রহণযোগ্য মানুষ ঊর্ধ্ব জগতে হয়, হাদিসে না। গ্রহণযোগ্যতা দুনিয়াতে হাসিল করা যায় না, গ্রহণযোগ্যতা ঊর্ধ্ব জগৎ থেকে আসে, যোগ্যতা দুনিয়া হাসিল করা যায়। হাফিজ সাহেব, বড় হাফিজ সাহেব, তিনি হাফিজ সাহেব, একটা আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা। এখানে বললেন আরো জানে, আরো বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠিত আছে। এবং হাফিজ সাহেব মানুষ, আপনারা বলেন গুলাউড়ার মানুষ, গুলাউড়ায় তারা বড় বড় আলিম আছেন না, আছেন না? নাই। আমি তো গুলাউড়ায় প্রচুর মানুষ ফেলে আসি, এই এলাকায় জীবন আসি, বহু বড় বড় আলিম আছেন যার প্রতি আপনাদের মনে এত মহব্বত ভালোবাসা নাই, এত গ্রহণযোগ্যতা নাই। এই একমাত্র হাফিজ সাহেব ওনার প্রতি যতটুকু আছে, ঠিক না বেশি? সুতরাং হয়তো উনি বড় আলিম নাই, উনি আমাদের আপনাদের দেশের বিচারে যোগ্যতার সার্টিফিকেট ওনার কাছে নাই, কিন্তু গ্রহণযোগ্যতা ওনার আছে যা বহু যোগ্য মানুষের নাই। হাদিস আছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে মহব্বত করেন তখন নাদা জিবরিল, জিবরিলকে তলব করেন, জিবরিল উহিব্বু ফুলানান ফাআহিব্বাহু, আমি অমুককে মহব্বত করি, তুমিও মহব্বত করো। আল্লাহ বললেন জিবরিলকে, সুম্মা ইউনাদি, তখন জিবরিল ঊর্ধ্ব জগতে আওয়াজ দেন, হে ঊর্ধ্ব জগৎবাসী, উপরে যে জগৎ, অমুক আল্লাহর প্রিয়, অমুক আমারও প্রিয়, তোমরাও তাকে মহব্বত করো। সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল
আরদ, যখন কোন মানুষ আল্লাহ থেকে শুরু করে ঊর্ধ্ব জগতে আল্লাহর যত মখলুক আছে সবার কাছে প্রিয় হয়ে যায়, এরপরে একজন মানুষের গ্রহণযোগ্যতা দুনিয়াতে আছে। গ্রহণযোগ্যতা এটা গিফট, আল্লাহর পক্ষ থেকে গিফট, এটা দিয়ে, এটা সহজে আসে না, এটা সহজে আসে না, এটা মোটেই সহজে আসে না। অনেক ত্যাগে, অনেক কোরবানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা বেরিয়েছেন মদিনাতে, মদিনার অলিতে গলিতে একটু হাঁটাহাঁটি করতেছে সকালবেলা। একজন সাহাবীর সাথে দেখা হয়, হারিস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় আদর করে সওয়াল করেন, কাইফা আসবাহতা ইয়া হারিস, হে হারিস, আজকে সকাল তোমার কেমন হলো? আমি বহু তালাশ করেছি, এইভাবে সকালবেলা আল্লাহ রসুল বহুজন সাহাবীকে এই কথাটা বলেছেন, হে আমার অমুক, তোমার আজকের সকাল কেমন হলো? আপনি যদি আপনার বাবার কদর জানেন, আপনি যদি আপনার মায়ের কদর জানেন, আর দুদিন সকালবেলা আপনার মায়ে সেই প্রশ্ন করে, বাবা আজকে তোমার সকাল কেমন যাচ্ছে, আপনি বুঝবেন যে আল্লাহ রহমত এখন নাজিল হবে, আমার মায়ের অন্তরে আমার জন্য মায়া আছে। আল্লাহ রাসূল প্রশ্ন করেন হারিস ইবনে মালিককে, ইয়া হারিস, কাইফা আসবাহতা, তোমার সকাল কেমন হলো? তিনি জবাব দেন, আসবাহতু মুমিনান হাক্কান ইয়া রাসূলুল্লাহ, হাকিকি ঈমানদার হিসেবে আমার সকাল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, প্রায় সবকিছুরই হাকিকত আছে, জাহির বাতিন আছে। ফামা হাকিকাতুল ঈমানিক, তোমার ইমানের হকিকতটা কি? তিনি বললেন, আসবাহতু মুমিনান হাক্কান, যে আমি প্রকৃত হকিকি ইমানদার হিসেবে সকাল হয়েছে। রাসূলের সামনে দাঁড়িয়ে বলতেছেন, এটা বিবাজার পয়েন্টে দাঁড়িয়ে বক্তৃতা না, অমুকের চরিত্র ফুলের মতো, এগুলো তো না, রাসূলের সামনে দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের সকাল আমার হয়েছে হকিকি ইমানদার হিসাবে। রাসূল বলছেন, তোমার ইমানের হকিকতটা কি? তখন তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আসহারতু লিযালিকা লাইলি ওয়া আযমাতু নাহারি। ইয়া রাসূলুল্লাহ, এই পর্যায়ে পৌঁছতে আমাকে রাতের পর রাত জাগ্রত থাকতে হয়েছে। ওয়া আযমাতু নাহারি, আর দিনের পর দিন আমাকে রোজা রেখে সাধনা করতে হয়েছে। ইমানের হকিকতটা বুঝার জন্য হুট করে হয় নাই, বহু দিনে আমার হাসিল হয়েছে। আমি রাতের পর রাত জেগে ইবাদত করেছি। আমরাও জানি মোবাইল নিয়ে সেদিন দেখতেছে ছেলে বলতেছে, আল্লাহ যদি আমার তার নাম ধরে বলতেছে ওয়েস না কয়েস, আল্লাহ যদি আমার কয়েস না বানাইয়া মোবাইল বানাইতেন ভালো হতো। আর বলতেছে কেন বলতেছে, না আমার মা বাবার যা মায়া করেন মোবাইলে, আমার মা বাবার যা মায়া করেন মোবাইলে, আমার আল্লাহ মোবাইল বানাইলে আমার তারা মায়া হল অনেক বেশি। আসহারতু লিযালিকা লাইলি ওয়া আযমাতু নাহারি, ইয়া রাসূলুল্লাহ, রাতের পর রাত জাগতে হয়েছে, দিনের পর দিন রোজা রাখতে হয়েছে, এরপরে আমার এটা হাসিল হয়েছে। আমি এখন বুঝতে পারি আমি ইমানের হকিকতের উপরে আছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছেন হারিস ইবনে মালিকের দিকে। হারিস ইবনে মালিক বুঝতে পারেন আল্লাহ রাসূল আরো শুনতে চান। এবার হারিস ইবনে মালিক রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি যদি এখানে দাঁড়ায়া জান্নাতের দিকে নজর করি, আমি মদিনা শরীফে আপনার কদমে, আপনার সামনে, আমি যদি এখানে দাঁড়ায়া জান্নাতের দিকে নজর করি, কান্নি আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাজাওয়ারুন, আমি এখানে দাঁড়ায়া জান্নাতের দিকে নজর করলে আমার সামনে পাশে জান্নাতের একজন আরেকজনের জিয়ারতে যাওয়া আসা করতেছে। আমি দাঁড়ানো মদিনা শরীফে, ইমানের হকিকত বলতেছেন যে রাতের পর রাত জাগতে হয়েছে, দিনের পর দিন রোজা রাখতে। এখন আমি বুঝি
ইমানের হাকিকতের মাকামে আছি, আর সেটা হচ্ছে দৃষ্টি সীমা এটা দূর আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আমি দাঁড়িয়ে আছি মদিনা শরীফে, নজর করলে জান্নাতে, জান্নাতীরা যে জিয়ারত করতেছেন একজন আরেকজনকে, আমি যেন তাদেরকে দেখি। আল্লাহ রাসূল এখনো চেয়ে আছেন তার দিকে। হারিসা বুঝতে পারেন রাসূল আরো শুনতে চান। আমি যদি জাহান্নামের দিকে নজর করি, আমি যেন দেখি জাহান্নামীরা চিৎকার করতেছে, কষ্টে আযাবে চিৎকার করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আয়াতটুকু শোনার পরে বলেন, আরাফতা ফালজাম, আরাফতা ফালজাম, আরাফতা ফালজাম। আমার হারিসা, তোমার মারিফত হাসিল হয়েছে, তুমি তোমার মাকামে থাকো, যেখানে আসো সেখানেই থাকো, মারিফত হাসিল হয়েছে। রাসূল সাক্ষী দিলেন উনি হকিকত থেকে মারিফতের মাকামে গিয়েছেন, তুমি তোমার মারিফত হাসিল হয়েছে, ফালজাম, এখানেই অটল থাকো। হারিসা বুঝতে পারেন সময়টা আমার কিসমতের, হারিসা বুঝতে পারেন এটা আমার কিসমতের সময়। রাসূলকে এত নিরিবিলি এবং এত আপন করে কথা বলতেছেন, আমার সম্পর্কে জানতে চান, আরো জানতে চান, আরো জানতে চান, বুঝতে পারেন এই সময় দোয়া চাইবার সময়। আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার কাছে এসে দোয়া চাইতে পারি? বলেন, কি চাইবা তুমি? বলেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করে দেন আমাকে, আমার মওত তো হবে আমি জানি, কিন্তু দোয়া করে দেন আমার জন্য শাহাদাতের মওত হয়, আমার জন্য শাহাদাতের মওত হয়। আল্লাহ রাসূল দোয়া করে দিলেন। কিছুদিন পরে জিহাদে গেছেন, রাসূলের সাথে শহীদ হয়ে গেছেন। আল্লাহ রাসূল ফিরত আসার আগে আগেই মদিনা শরীফের সংবাদ এসে গিয়েছে, হারিসা শহীদ হয়েছেন। আল্লাহ রাসূল মাত্র পৌঁছেছেন মদিনা শরীফে, হারিসা মারা এসে আছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে আসিনি আমার ছেলের মওত কেমন হয়েছে, আমি শুধু জানতে এসেছি আমার ছেলেটা এখন কোথায় আছে। তিনি জানেন শহীদ হয়েছেন, কেমন করে শহীদ হলেন আমাদের বিষয় না, আমি শুধু জানতে চাই আমার হারিসা এখন কোথায় আছে। আদব প্রশ্ন না? তুমি জানো তোমার ছেলে শহীদ হয়ে গিয়েছে, এখন আর জানার কি আছে? কিন্তু আল্লাহর বান্দি, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু আপনার জবানে শুনতে চাই আমার হারিসা এখন কোথায় আছে। আবার বলুন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি বলেন আমার হারিসা জাহান্নামে আছে, আমি আপনার সামনে বলে যাব হারিসার মায়ের যুগের বাণী বোধ পর্যন্ত শুকাবে না। আর আপনার জবানে যদি আপনি বলে দেন আমার হারিসা জান্নাতে আছে, আপনার সামনে ওয়াদা করছি জীবনে কোনোদিন কোনো কষ্টে মুসিবতে আমার যুগে পানি আসবে না, আমি কোনোদিন করবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, হারিসার মা, তুমি কোন জান্নাতের কথা বলো? তোমার হারিসা শুধু জান্নাতে নয়, তোমার হারিসা জান্নাতেরও জান্নাত, আলা জান্নাতুল ফিরদাউসের মধ্যে তোমার হারিসা আছে। আমি বলছিলাম ছাত্র ভাইদেরকে, প্রথম স্টেপ, আমি জানি আপনাদের বয়স সব ওয়াজ এই বয়সে আসবে না, কিন্তু প্রথম ডায়েরি হাসিল করতে চান আদব লাগবে। বেয়াদবকে, বেয়াদবের যদি ইলম হয় উল্টা ফতোয়া দেব, বেয়াদবের যদি ইলম হয়, আমার বয়ান যারা শুনলে কোথায় মাঝে মধ্যে বলি, কিছু লোক আছে আমাদের কামাল হলো, আমাদের কামালিয়ত হলো মাথা নত হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের কামাল হলো, পরিপূর্ণতা হলো মাথা নত হয়। রাসূলের কথা যখন আসে দিল নরম হয়, কোন সময় রাসূলের শানে সাহাবীর শানে গুস্তাখি করবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মূলধারা, আমাদের মধ্যে এটা পাবেন না। ভুল আমাদের আছে, আমলের ত্রুটি আমাদের আছে, কিন্তু আমাদের মধ্যে পুরা বিশ্বে, আমি পুরা বিশ্ব পুরা একজন মানুষ, পুরা বিশ্বে আহলে সুন্নাত ওয়াল জামাতের মূলধারা যারা আছে এদের মধ্যে সব পাবেন, কিন্তু রাসূলের শানে বেয়াদবি পাবেন না।
আর আরো কিছু লোক আছে তারা কামিল হয় না যত সময় রসুলের সামনে গুস্তাখি না করেছে। আমাদের সাহেবুল্লাহ বলতেন বেআখলার যদি দৌড় নয় তো নৌকা দৌড় দিব, নৌকা দৌড় করাই না, হ্যাঁ নৌকা দৌড় করাইবা তো পুরস্কার দিব। বেআখলার যদি দৌড় নয় তো নৌকা দৌড় করাইব। আর সাহেব পুরস্কার যদি বেআখলার দৌড় মধ্যে সিনেমা হল বানাইব আর আখলার দৌড় হলে মসজিদ বানাইব। প্রথম তলিত কোন দুই ভাই আসলা, এক ভাইয়ে মসজিদ বানাইতো, এক ভাই কথা বানাইছে বা কাগর কথা বলে। আদব লাগবে, আদব ছাড়া উঠে ইলিম হাসিল হবে না। যদি ইলিম হাসিল হয় তো বেআদবি গুস্তাখি হবে। এটা সব দিকে হঠাৎ করে হুট করে বলে দিবে যে রাসূল কিয়ামতের দিন পাপের চিন্তায় পেরেশান থাকবে, গুনাহ বেশি হলে নাকি বিষয় গুনাহ গুরু হবে অনেক সুন্দর ওয়াজ সব ঠিক আছে, হুট করে এমন কথা বলবে ইমান নিয়ে সন্দেহ হবে। এই কারণে প্রথম যে কথা বলবো ছাত্র ভাই ছোট বড় যারা আছেন, আমাদের ছাত্রী বোন যারা আছে সবাইকে আদব মেইন। উস্তাদের সাথে মা বাবার সাথে আদবে মানুষ উপরে যায়, আদবে মানুষ অনেক উঠতে চায়। আর বেয়াদব, বেয়াদব যে ইবলিস শয়তান সে বড় আলিম, সে ছোটখাটো আলিম না। ইবলিস শয়তান ছোটখাটো আলিম না যে আল্লাহর সামনে দলিল দিতে পারে। আল্লাহর সামনে সে বললো আমি কেন সিজদা দিব আদমকে, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আপনি বানাইছেন আগুন দিয়া আর আদমকে বানাইছেন মাটি দিয়া। আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে উত্তম, আমি কেন সিজদা দিব। ইলম কমছে কথা, কিন্তু আদম ছিল না, বেআদব ছিল, সে ইবলিস মালউন হয়েছে। আদব লাগবে, আদব থাকে ইলম আসবে। ইলম যদি কম হয় লিখে রাখতে পারেন, আপনি বড় আলিম হতে পারলেন না, আপনি বড় কোনো আলিম হতে পারলেন না, কিছু ইলম আল্লাহ আপনাকে দিয়েছেন, আদব আছে, আপনার মতো যোগ্যতা দুনিয়ার ভিতরে কম আছে। আপনি মরার আগে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বহু যোগ্যতার উঠতে গ্রহণযোগ্যতা দান করবেন আদবের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন দরজা বুলন্দ করেন, ইজ্জত বাড়াইয়া দেন দুই কোয়ালিটি যাদের মধ্যে আছে, যাদের অন্তরে ঈমান আছে আর যাদেরকে ইলম দেওয়া হয়েছে। ওয়াল্লাযীনা উতুল ইলমা, ইলম দেওয়া হয়। আমার আগের কথা সাপোর্ট এই আয়াতের মধ্যে ওয়াল্লাযীনা তাআল্লামুল ইলমা না, ওয়াল্লাযীনা উতু, উতু ইতাউন থেকে, ইতা ইতাউন মানা, যাদেরকে ইলম দেওয়া হয়, ইলম দেওয়ার বিষয়, ইলম সিনায়ানার বিষয় না, ইলম দেওয়া হয়, দেওয়ার মতো শাস্ত্রে পারলে হতে পারলে ইলম দেওয়া হবে। তো ইলম যদি কম হয় সাথে আদব আছে, আপনি আপনার সামনে বহু যোগ্য যোগ্য মানুষ আছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আদবের কারণে, আপনার ইখলাসের কারণে কিছু যোগ্যতা আছে, আল্লাহ আপনার গ্রহণযোগ্যতা বাড়ায় দেবেন মানুষের সিনায় সিনায়। আমি তো হাদিস বলেছি তুম্মা ইউদাউল কাবুল ফিল আরদ, তার গ্রহণযোগ্যতা দুনিয়ায় ঢেলে দেওয়া হয়, শুধু মানুষের সিনায় সিনায় না, শুধু মানুষের সিনায় সিনায় না। আল্লাহ হাবিব বলেন নাই যে মানুষের সিনায় গ্রহণযোগ্যতা, তুম্মা ইউদাউল কাবুল ফিল আরদ, এই দুনিয়াতে আর এই পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে সকলের দিলে আল্লাহ যাকে মহব্বত করেন তার গ্রহণযোগ্যতা বলে দেওয়া। আপনি দেখবেন কিছু মানুষ আছে তাদেরকে হিংস্র প্রাণীও মানে। আমার বাবা শ্রীরামপুরী রহমতুল্লাহ আলাইহি, বদরপুরী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। ওনার ওফাতের আগে আমি তখন আমেরিকাতে, আমার ভাই যারা দেশে আছেন তাদের মনে হলো যে আমরা একটা গরু চুরি, তো বাজার থেকে খুব বড় দেখে একটা গরু আনা হলো, তো জবাই করা হবে, এটাকে কোনোভাবেই মাটিতে ফেলা যায় না। কষাই পর্যন্ত, কষাইদের মধ্যে মঞ্চের দিক আছে, রশি দিয়ে বাঁধবে, টান দিলে টানে পড়ে যায়, কষাই এটা মাটিতে পড়ে না।
ছুটে গেছে, ছুটে আবার দাঁড়াই আসে, দৌড়ে নেয়। বড় ভাই থেকে শুনছি যখন দৌড় দিল না, আমরা এত মস্তা মস্তি করছি, তারপরেও ছুটে গেল, দৌড় দিল না, তখন বড় ভাই ঠিক আছে, দেখো কি করে। গরুটা যেখানে জবাই করা সেখান থেকে হাঁটা শুরু করলো। আস্তে আস্তে আমার আব্বা তো বেহুশের মতো সেন্সলেস, আমার আব্বা যে রুমে আসলে সেই রুমের ভিতরে ঢুকলো। এই রুমটা এখনো আছে আমাদের। আমার আব্বা পালনদের উপরে শোনানো, আমার বড় ভাই পিছনে পিছনে, আর লোকজন পিছনে কি করে এই পালন গরু এসে তার বাচ্চাটা আমার আব্বার খাটের নিচে ঢুকে দিল, দাঁড়িয়ে আছে। আমার আব্বার তো হুশ নাই, বড় ভাই বাবার হাতটা নিয়ে ওই তার দরকারে মুছে দিলেন। তো মুছা শেষ হলো, গরুটা তার ইচ্ছায় মাথাটা বের করে আবার এসে যেখানে জবাই করা হবে সেখানে দাঁড়ালো, সবাইকে দেখলো, এরপরে নিজে নিজে শুয়ে গেল। আমার আব্বাকে দাফন করা হয়েছে শাহ আমিন রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির একজন সঙ্গী উদয়ের পাশে। গ্রামবাসী মানেন নাই, আমাদের ছিল আমাদের বাড়িতে জায়গা আছে, গ্রামবাসী মানেন নাই। তো গ্রামের আশেপাশে যারা আছেন তারা ভোরের দিন আমাদের বাড়িতে আসছেন যে আপনারা কি গত রাত পুরো রাত মিলাশুরি পড়ছেন, আপনাদের বাবার খবরের পাশে পড়ছেন না? আমরা তো দাফন করে আসতে আর যাইনি। তো আশেপাশে মানুষ বলে কি বলে, আমরা তো পুরো রাত ওই মুকামে পুরা রাত আমরা মিরাত পড়ার আওয়াজ, পুরা রাত মিরাত পড়া হয়েছে। হয়তো বাবার হাজার হাজার ছাত্র ছিলেন জিনদের মধ্যে, তারা হতে পারে আল্লাহ আলাম, কারো কারো ধারণা জিন হবে, আল্লাহ আলাম। আমি আর কিছু জানি, আমি সেই জগতে যেতে চাই না, সেটা বলতে চাই না। আমার কথা ছিল আল্লাহ রাসূল বলেছেন ইউদাউ লাহুল কবুলু ফিল আরদ, একজন মানুষ যখন আল্লাহর প্রিয় হয়ে যায়, উল্টো জগতে যারা আছেন সকলের প্রিয় হয়ে যায়, তার গ্রহণযোগ্যতা শুধু মানুষের অন্তরে না। আমরা তো খুশকিসমত, ফজলুল সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির মতো এত আলা দরজার একজন ওলি পাইছি। ওলিদের জিন্দেগি যদি দেখেন, কোন ওলি আছেন তিনি নিজে আলোকিত, তার আলোতে তার গোর আলোকিত হয় নাই। কোন ওলি আছেন তিনি নিজে আলোকিত, তিনি ওলি, তার আলোতে তার নিজের গৌরী আলোকিত হয়। কিছু ওলি আছেন এর থেকে একটু উপরের দরজা, তারা নিজে আলোকিত, তার আলোতে তার গৌর আলোকিত। আর কিছু ওলি আছেন তিনি নিজে আলোকিত, তার গৌর আলোকিত, তার আলোতে দুনিয়া আলোকিত। এই দরজার একজন ওলি আমরা পেয়েছি, সাহেব গুলাবুদ্দুলি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। হাফিজ সাহেব হাফিজাহুল্লাহ, আমরা এটা কল্পনা করতে পারি না যে তিনি আমাদেরকে এত সহজে ছেড়ে যাবেন। আমরা আশাবাদী এই ছাত্রদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দেবেন। এই ধরনের মানুষ দুনিয়াতে আমাদের দরকার আছে, যাদের উসিলায় মসজিদ কায়েম হয়, মাদ্রাসা কায়েম হয়, যাদেরকে কিছু মানুষ আল্লাহর ওয়াস্তে মহব্বত করে। আমি লন্ডনে গেছি, একজন মারা গেছেন, আমাদের সিলসিলার না, তাকে স্বপ্নে খাজা আজমরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে স্বপ্নে তাকে খাজা রকম দিয়েছেন সিলেটে, বা সিলেটের সাথে সম্পর্ক নেই, ওনার বাসায় গেছে। আমি আমার জীবনে দুইজন মানুষের চোখে সবসময় পানি দেখতাম, একজন আমার বাবা, আরেকজন ওই সবসময় চোখে পানি। তা আমাকে পাইলেই বলতেন, ওই পেশা কি চৌধুরী পাইলেই আমাকে বলতেন, আমার মদিনা শরীফের কিছু কথা শোনা। এর সাথে সফর করতেছি ম্যানচেস্টার থেকে আমরা বহু দূর একটা জায়গা সোয়ানসিতে যাচ্ছি, দীর্ঘ সফর। উনি সামনে সিটে বসা, ড্রাইভার পিছনে সিটে বসা, পুরো রাস্তায় কাঁদতেছেন। আমি কিছু বলি না, তিনি কাঁদেন। আমি থামলেই না, আমাকে আরো কিছু শোনাও,
আমাকে মদিনা শরীফের আরো কিছু শোনাও। পুরো রাস্তা শুনে এই দুজন মানুষ দেখছে আমার পারে নাই। আমাকে তুমি বাসায় গেছি, পরে বাসার পরে আমাকে বলতেছে মনে জানো রহমতুল্লাহ আলাইহি যেই মাকামে আছেন, তিনি বলছেন আজকে, তখন রহমতুল্লাহ দুনিয়াতে আছেন, বলছেন আজকে এই মুহূর্তে রহমতুল্লাহ আলী যে মাকামে আছেন, এই মাকামে পুরা দুনিয়াতে দ্বিতীয় কোনো বই নাই। আর আমার কাছে তো ভালো লাগে যে আমার মসজিদের কথা, আর তিনি আমাদের না। আমি বললাম যে দেখেন, বললেন যে একটা মাকাম আছে, যে মাকামে পৌঁছতে হলে আল্লাহর ওয়াস্তে রক্ত দিতে হয়। এই মাকামে পৌঁছতে হলে রক্ত দিতে হয় আল্লাহর ওয়াস্তে, এমনি রক্ত দিতে হবে না। এই মাকামে পৌঁছতে হলে রক্ত দিতে হয় আল্লাহর ওয়াস্তে। ওই সময়ের কথা বললেন যে এই সময়ে পুরা বিশ্বের মধ্যে রক্ত দেওয়ালা আল্লাহর ওয়াস্তে একজনই, তিনি তোমাদের মুর্শিদ আল্লাহ রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মজলিসকে কবুল করুন, আমিন। আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি, আমি তার উপরে আছি, আমি আশাবাদী তিনি সুস্থ হয়ে আসবেন এবং আমার সফরের আগে আমি আশাবাদী আমি আবার ওনাকে একবার দেখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আশাকে কবুল করুন, আমিন। আপনারা ছাত্র যারা আছেন, আপনারা হয়তো বুঝতেছেন না যে ওনার একসাথে আপনাদের প্রতি কতটুকু আছে। এই মাদ্রাসার ছাত্র যারা আছেন, তিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আপনারা মানেন বা না মানেন, জানেন বা না জানেন, আপনারা প্রত্যেকজন ছাত্রছাত্রী তার এক স্থানের কাছে রেডি। তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, তামাম জিন্দেগি দোয়া করবেন আল্লাহর এই বান্দারের কারণে আমরা মাদ্রাসা পেয়েছি, আমরা আলিম হয়েছি, দুনিয়াতে আমাদের ইজ্জত হয়েছে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ, أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت
বাচ্চা আলের কেরাম, আমরা পয়লা হুজুরের খেদমত কৃতজ্ঞতা প্রকাশ করলাম যে আজকে মূল্যবান সময় আমরা দিয়া ধন্য করছেন, আমরা মাদ্রাসা ধন্য হয়েছে। আমার একদিন বিশ্বাস হিলা আল্লাহর মকবুল বন্ধা হল কদম যে মাটিতে লাগবো ওই মাটি উঠানো আমি বন্ধ এটা বিশ্বাস করি। হুজুর আজকে আইসে আমরা প্রশ্নছি আমরা মাদ্রাসার জন্য নিব উজালা হইব। আর আপনারা যারা এলাকা থেকে আমার মুরব্বিয়ানি কেরাম যুবক ভাই এখন বিভিন্ন মাদ্রাসা থেকে সুবান নিচ্ছেন, ছাত্র ভাই এখন আজকে এই মহিলা হাজির হয়েছেন, আপনারা কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতাম। কারণ আমরা খুব অল্প সময় এই মহিলার আয়োজন করছি, আমরা খালকেও জানছি হুজুরকে তারা লইয়া দেয় গিয়া ডাকার তো জানা মাত্র আমরা তাৎক্ষণিকভাবে আমরা এই আয়োজনটা করছি। জেলাবেন আপনারা সম্মানের সাথে শ্রেণীগত সবর মতো আইসিলাইবার দাওয়াতটা দেওয়া মার্জার পক্ষ থেকে আমরা পারছি না, আমরা শেষে সিদ্ধান্ত নিয়েছি কম সময় এটা পারতাম না, আমরা একটা মাইকিং করাইছি। মাইকিং করাইলে আশা করি হলে মিলাইবা আর ওগুলোর লাগে মায়া আছে, মানুষের লাগে মায়া আছে, বলাইবা আপনারা অনেকেই আইসে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতাম। আমরা বিশ্বাস করি এটা আপনারারই মাদ্রাসা, হয়তো আমরা যতটুকু সম্মানের সাথে আপনারা দাওয়াত দেওয়ার অনেক সময় দিতে না পারলেও আপনারা মায়া করি আপনারা আইবা। আজকে এটা আমরা আপনারা কাছ থেকে এই বাস্তবতা পাইছি। আর অপ্রাসঙ্গিক হইলেও আর একটা কথা কইতাম চাইলাম, আমার অনেক মুরব্বিয়ান আছেন, যুবক ভাই আছেন, ছাত্র হল আছে। আমরা মাদ্রাসা একটু শৃঙ্খলা বা নিয়ম কানুনটা একটু পড়াপড়ি করছি। যেমন আমরা ড্রেস ছাড়া কোনো বাচ্চারা মাদ্রাসা দেখতে পারতাম না। আর যেহেতু মাদ্রাসা জানুয়ারি মাস হলে শুরু, প্রতিদিন শ্রেণীকক্ষে উপস্থিত থাকতে হইব এবং মাদ্রাসার ভিতরে বাহিরে মাদ্রাসার সুরতে হুজুরে অত সময় বাদ করছে এই প্রসঙ্গের উপরে মাদ্রাসার সুরতে যাতে বাচ্চারা থাকে আমরা এটা নিশ্চিত করতাম চাই। আপনারা মুরব্বী যুবক যারা আছেন এই জিনিসটা বলা না তারা আপনারা কি জানতেছে বলা। তা আমরা দেখি অনেক সময় বাচ্চারা ড্রেস লইয়া না আইলে আমরা একটু পড়াপড়ি করি যে ড্রেস টানে লইয়া আইলে না, একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর বাদে আমরা পড়ি না, তুমি ড্রেস ছাড়া ক্লাস আমাইতে পারতে না। তো এইটা থেকে দেখা যায় অনেক সময় গার্জিয়ান যারা তারাও বিরক্ত হন যে বাচ্চা মানুষের গেল হুজুরে দুর্ব্যবহার করলাম। কিন্তু আমি যে আপনারা চিন্তা লোক জিনিসটা করি আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই, হুজুরে যা আলোচনা করছেন আমরা তো চাই সুরতে আদবে আপনাকে আপনার বাচ্চাটা আলিম হিসাবে গড়িয়ে উঠবে এবং দায়িত্বটা আমরা এখন এই সুযোগ আপনারা দিতে হইব এবং প্রতিদিন সে ক্লাসে উপস্থিত থাকতো। যেহেতু জানুয়ারি মাসের লাগে বললাম এটা যেমন আমরাও দায়িত্ব, গার্জিয়ান মা বাবা হিসাবে আপনারাও দায়িত্ব এটা নিশ্চিত করতে হইব। আমরা প্রতিষ্ঠানের ভিতরে আমরাও কিছু আইন আছে, কানুন আছে, নিয়ম আছে, বিধিবিধান আছে, প্রত্যেক প্রতিষ্ঠানের এটা তার নিজস্ব একটা কন্ডিশন থাকে যে এইভাবে আমরা পড়াইবো চিন্তা এইভাবে আমরা গড়িয়ে তুলবো। আমরা যেটা আছে আমরা এটাতে চেষ্টা করতাম, কিন্তু আমরা মাঝে মাঝে কিছু বিব্রতকর অবস্থায় পড়ি। কিছু গার্জিয়ান যারা আছেন অনেকে এটা পছন্দ করতে চাই না বা মনে করেন এটা আমরা বাড়াবাড়ি করলাম বা মনে করেন এটা একটা দুর্ব্যবহার করলাম। বিলকুল আসলে বাড়াবাড়িও নয়, দুর্ব্যবহারও নয়, বরং আমরা মূলত লক্ষ্য 200 বাচ্চা আমাদের দিচ্ছেন সে আলিম হইত। আর আলিম হইবার লাগে আমরা যতটুকু কঠোরতা করার অতটুকু করি। আপনারা উনিয়া গেল আজকে আমরা সহযোগিতা চাই, যারা নাই অত সারা বছর আমরা এটা কর্ম কিন্তু বাচ্চা ভিতরে সুন্দরভাবে আওয়ার লাগি, সুন্দর পরিবেশে তার জীবনটা গঠন হইবার লাগি এবং বিশেষ করে তার আদব আখলাক প্রয়াস সমিষ্টা সুন্দর হইবার লাগি আমরা এটা কর্ম কিছু প্রাতিষ্ঠানিক আমরা সিদ্ধান্ত অনুযায়ী আমরা কিন্তু পড়াপড়িও করবো। এর লাগে আপনারা রাক্ষসা করেন না, জানি কেউ রাক্ষসা করলে আপনারা বললে আমরা দাবি যাবো আপনারা আমরা এই মাদ্রাসার সবাই এখন সাহায্যকারী হিসাবে এনলেও আপনারা এটা বুঝাইবার চেষ্টা করবা। আর আমরা সহযোগিতা চাই হুজুরের খেদমত গুজারিশ আমরা এই এলাকার সবার লাগি হুজুরে ইনশাল্লাহ দোয়া করতা, ছাত্র শিক্ষক লাগি দোয়া করতা, গার্জিয়ান অভিভাবক লাগি দোয়া করতা এবং মুরব্বী সাহেব যারা আর্থিক কারণ যুবক ভাই এই সবার লাগি দোয়া করবা ইনশাল্লাহ। হাস করিয়া আজকে এই মাহফিলটা ইচ্ছা হুজুরের রূপ ছিলেন, হুজুরেও খান বয়ানো হয়েছেন আসলে ফুরসায় ইচ্ছা হুজুরের ঋণ আমরা পরিশোধ করার কোনো উপায় নেই। একমাত্র আল্লাহ যা দাও ধৈর্য দিতা। এই মাদ্রাসা সম্পর্কে আমি যা জানি তার চেয়ে কোটি গুণ বেশি আপনারা এলাকাবাড়ির সবার জানা আছে। এই মাদ্রাসা পড়তে গিয়া হুজুরের যে কত পরিশ্রম, কত তিয়াগ, কত কুরবানি এবং আমার এই মাদ্রাসা আমার 11 বছর চলে আমি সাক্ষী দিলাম
মাদ্রাসার হাতে দিন হোক রাইত হোক সকাল হোক বিকাল হোক মাঝে হোক যখন হুজুরে হয়েছে হুজুর আবার লাগবো শরীর ভালো না বা সুস্থ না অসুস্থ এটা বিচার করছেন না খোয়া মাত্র হুজুর কিন্তু সব কিছু বাদাইয়া মাদ্রাসার হাতে আদি হয়েছিল অনেক সময় হয়েছিল আমার শরীরে মানত না আমি আইটাম পারতাম না আপনারা চালাইলেন জানি এটার বাদেও দেখা গেছে আমরা উপস্থিত সময় আদা করা দিয়ে হাজির হয়ে গেছি এটা নিশ্চয় আল্লাহর ওয়াস্তি একটা খেদমত চান মহব্বতের একটা খেদমত এবং এই প্রতিষ্ঠান দান করা এটা আমরা প্রমাণ পাইছি এর আগে হলে দোয়া করবো আল্লাহ যেন হুজুরের বেমারটা শিবা করেন হুজুরের খেদমত গাড়ি সরটা আল্লাহ যেন সুস্থ করি আবার আমরা সামনে ফিরাইয়া দিন এবং আমরা যেন দীর্ঘদিন হুজুরকে আমরা এখন মুরব্বী হিসাবে পাই আল্লাহ দরবার গিয়ে আশাবাদ ব্যক্ত করি আমার কথা শেষ করতে আসসালামু আলাইকুম তখন হুজুরের দোয়া করবো ইনশাআল্লাহ صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرام وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتيم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك معبود مدرسة মাদ্রাসার মাসুম বাচ্চা তরবিয়া ছাত্র ছাত্রী হল হুজুর হল গলিয়া মুরব্বিয়ান হল গলিয়া তোমার যে বান্দার উসিলায় মাদ্রাসা প্রতিষ্ঠিত হইছে তোমার বান্দা বিমার আমরা আশা করি আর তুলছি আল্লাহ তোমার বান্দার শিফা জিলা দুনিয়ার সব মানুষে নিজের ঘর বানায় আর কিছু মানুষে নিজের ঘর বাঙ্গা ঘর রাখিয়া তুমি আল্লাহর ঘর বানায় তোমার হরিবর ঘর বানাই আল্লাহ দুনিয়ার হল মানুষে নিজের ঘর উজালা করে কিছু মানুষ আছে নিজের ঘর আন্দায় মাহবুব জীবন দিয়া মানুষের লাগি তুমি আল্লাহ তোমার হরিবর ঘর উজালা করে ইয়া আল্লাহ মাহবুব আমি সামিলে মানুষ বহুদিন থেকে তাদের চিনি অসংখ্য মানুষে তাকে মায়া করুন শ্রদ্ধা করুন ইয়া আল্লাহ ও মাহবুব মানুষ এক সময় ব্যাপার হয়ে যায় দুনিয়ার সব ওয়াসাইল থেকে মাহবুব আসে যায় দুনিয়ায় কোনো বাধা দিত নাই কোনো ডাক্তারের এত শিফা নাই মাহবুব তখন মানুষ একমাত্র তোমার বাসায় রে আল্লাহ আমরা তোমার কাছে আজমাইছি মাহবুব ঠিক আছে ইয়ার আমি না হয় গুনাহগারী না তো সব মানুষের আবার লাগান গুনাহগার নাই মাসুম বাচ্চা গেছো মাহারা বাবারা এতিম হলাছো আলিম সাহেব হাফিজ সাহেব হলাছো নি আল্লাহ সাদা দাড়ি ওয়ালা মুরব্বি হলাছো মাহবুব আমার কারণে তোর রাজনীতি में खाने फिराई ना या अल्लाह আমরা কুত্তার মাথা শুনে একটা জিনিস আছে একটা নিসবত আছে আল্লাহ আমরা একজন মুর্শিদ আছেন যার নিসবত যার সনদ ওর পর্যন্ত মুত্তাসিল আছে আমার সাবর ইজ্জত রাখো या अल्लाह तुम्हार बार वर्षों इज्जत रखो आलिम साहब अखबार सिनार इज्जत रखो हाफिज साहब अखबार सिनार इज्जत रखो अल्लाह दया करी बड़ो हाफिज साहब जैसे बाजिला कामिला तुलिया गायत फरमाओ या अल्लाह माबूद हमें कुशलिया दियो इलाहा खबर सुनाइयो
তোমার বান্দা সুস্থ হয়ে গেছেন আল্লাহ। দেশে বিদেশে তোমার বান্দারে মায়া করনেওয়ালা বহু মানুষ আছেন ইয়া আল্লাহ। কোন মানুষের আমি আমেরিকাত পাইছি যারা তোমার বান্দারে মায়া করো আল্লাহ। কোন মানুষ পেরেশান হইল, তোমার বান্দা আমার পেরেশানি দূর করো। বড় আমি সামনে শেফা আজিনা নায়াত করো আল্লাহ। মাদ্রাসা কান্দে তো কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। আমরা ছাত্র ছাত্রী হলে ইখলাস আতা ফরমাও, ইলম দাও। আমরা বাচ্চাদের জমানার বড় আলিম বানাইও ইয়া আল্লাহ। আমরা বাচ্চাদের জমানার বড় আলিম বানাইও, জমানার বড় ওলি বানাইও ইয়া আল্লাহ। মাহবুব বহুত মানুষ এলে আসুন নিজরা औलाद গরু রাখিয়া ইয়া মাদ্রাসাত মানুষরা औलाद হরে মানুষ বানাই ইয়া আল্লাহ। বহুত মানুষ এলে আসুন নিজের গরু জ্বালা হয় না, কিন্তু তার খেদমতে মেহনতে বহুত মানুষের গরু জ্বালা হয়ে যায় ইয়া আল্লাহ। ও মাহবুব তুমি শুধু জানো এক উস্তাদে তার ছাত্র হরে কতখান মায়া করেন আল্লাহ। তুমি জানো এক উস্তাদুর দিল ছাত্র লাগে কতখান দরদ থাকে ইয়া আল্লাহ। যে ছাত্র ছাত্রী এখন সামনে লইয়া তোমার দ্বার হাত বাড়াইছি, এটা বাচ্চান্তরে তোমার হাওলা করি আর মাহবুব ইলম দিও, আমল দিও, আখলাক দিও, হিম্মত দিও, জবান নূর দিও, ব্যবহারের মাঝে নূর দিও। ও মাহবুব আমরা বাচ্চান্তরে ইলা বাড়াইও না, যারা ব্যবহারের কারণে মায়ের সুকুত মারি জানেন। আমরা বাচ্চান্তরে ইলা বানাইও না, যারা ব্যবহারের কারণে যারা মা দুনিয়া বাবার চলতে কি ভারী পড়ে ইয়া আল্লাহ। তোমার হাবিবর দরবারে লাখো কোটি দ্রুত সালামত দিয়ে পৌঁছাই দাও ইয়া আল্লাহ। এই মাহফিল দাওয়াত থেকে আখের পর্যন্ত কবুল ফরমাও। কোন জ্ঞান হলো আমার লোকের বাবা মন হাবিবের ফরমাইছেন সাদা দাড়িওয়ালা মুরব্বীর সম্মান করলে তোমার সম্মান করা হয় আল্লাহ। তারা ইজ্জত রসিলে আপনার তোমার কবুল করো। প্রত্যেকটা সাদা দাড়িওয়ালা মানুষের সাদা দাড়ির ইজ্জতে আপনার দুয়ারে কবুল করো ইয়া আল্লাহ। মাহমুদ জানছি আমরা ইমাম সাহেব হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি দাড়ি সাদাওয়ার বাদে দুয়ার সময় দাড়ি আতেই তার হইতা আল্লাহ সাদা দাড়িওয়ালা একটা মুরব্বীরে ইলাম মাসের মানুষের মাফ করে দেওয়া যায় না। আমার তো দিন করে গেছে, আমরা মাফ করে দেওয়া যায় না। ইয়া আল্লাহ দুনিয়া দুনিয়া জায়গা থাকবো, আওলাদ আওলাদ অন্য জায়গা থাকবা, আপনার ঘর বাড়ি জায়গা থাকবো, আমরা বিদায় দেব। अंदर कब्रों किया मोला रात की लगन जरी ना ओ महमूद अमर पे पना सब तुम ये मेरे पना दियो ओ महमूद अंदर कब्र में उजाला कर दियो। सुभान अल्लाह। तमाम बीमारियों में शिफा जिनात फरमाओ। जैसे विदेश में माया मनसो कर माया हो रखियो अल्लाह। महबूब बेपना उमरे पना दियो, बेवसीला उमरे वसीला दियो, गुरे गुरे शांति अनायत फरमाओ। वसलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बिहुर्मति ला इलाहा